সাউন্ড কমায় দাও আর এই বক্স বন্ধ করে দিলে ভালো হয়। বক্স একটা যন্ত্র। রুদিআর রিজাল, পুরুষেরা দুধ পান করে, অর্থাৎ পুরুষ ছেলেরা দুধ পান করে তার মায়ের স্তন থেকে। জাহালাতার, মূর্খতা। মা বাবার বাড়িতে যা শিখে এসেছে সন্তানকে সে তাই দেবে, তাই খাওয়াবে, তাই শিখাবে। যেহেতু সে বাবার বাড়িতে গিয়ে কিছু শেখে নাই, তাহলে সে তার সন্তানকে শিখাবে কি? আপনারা একটু বলবেন আমাকে। একজন মহিলা বাবার বাড়ি থেকে কিছু শেখে নাই, শ্বশুর বাড়ি এসেছে, মা হয়ে গেছে, এখন তো সন্তান তার কাছে কিছু শিখতে চায়, কি শিখাবে? একটু বাংলায় কোন, আপনারা শুনতেছেন না? আপনারা কি শিখাবে? তা শিখি নাই তো কিছু, তা শিখাবে কি? কথা বুঝতে পারছেন? আমার একটা ছোট্ট গল্প করি। আমার এক বন্ধু আছে, তো বন্ধু বিয়ে করার সময় সে মেয়ে ঠিক করলো, ক্লাস 4-এ পড়ে। ক্লাস 4-এ পড়া এক মেয়ে, লেখাপড়া বাদ দিয়েছে, বড় হয়ে গেছে, তার জন্য বিয়ে তার ব্যাপারে ঠিকঠাক। তো ঘটনা করবে তার বড় ভাই আমাকে জানাচ্ছেন যে এরকম তো বিয়ে, তোমার দাওয়া। আমি বললাম যে তো ভালো কথা, তা মেয়ে কোথায়? তা বললো যে অমুক জায়গায়। মেয়ে লেখাপড়া কি? তো বললো ক্লাস 4 পড়িল, এরপরে পড়িল। আমি বললাম যে ক্লাস 4-এ পড়া মাই এই যুগি বিয়ে করে আনবে, নকি কিছু শিয়েতি পারবে? জিভ ফলারে পারবে না, কও কি পারবে? তো এইবার আমার সেই বন্ধু, তার ছেলে যখন ক্লাস 1-এ পড়ে, তখন মার কাছে অঙ্ক করে, ওই নামটা শেখে, 1-2 বানান শেখে। তো আমার বন্ধু আমার একদিন বলতেছে, তোর কথাটা একটু ঠিক আছে, কি খাটলো? তা বলছে, তুই বলি না ক্লাস 4-এ পড়া মেয়ে শ্বশুর বাড়ি আসবে, বউ হয়ে আসবে এই বাড়ি, ছেলেরা কি কিছু, ছেলে মেয়ে হলে কি কিছু শিখাতে পারবে? তা আমার তো লজ্জায় মাথা শেষ হয়েছে। কেন, কি হয়েছে? তাই আমার বউ কালকে আমার সোয়ালে পড়াচ্ছে, এই পড় বানানটা, এ রশ্মি তালি বর্ষা 30। আপনারা বুঝতে পারেনি মনে? তয় র পালা, তা তয় র পালা তো এর মতো দিয়া তার মাথায় যদি মাত্রা থাকে তাহলে সেটা হয় তয় র পালা। আর মা বুঝতেছে যে এর মাথার উপরে রশ্মিকার দিয়া, তাহলে এ রশ্মিকার, এ রশ্মি তালি বর্ষা 30 পড়। আর সোয়ালও তাই পড়তেছে। আর আমার বন্ধু করছে যে আমি উঠোনে দাঁড়ায় শুনে বাড়ি আর ডুবিনি, চলে আসি দক্ষিণ স্রোতের রাস্তায়। আমি কি কিছু বোঝাতে পারিছি আপনাদের? কি কি বুঝিছেন? কোন মেয়ে যদি তার বাবার বাড়ি থেকে কিছু না শিখে শ্বশুর বাড়ি চলে আসে, তাহলে সে তার সন্তানদেরকে দুধ খাওয়ায়। কিসের দুধ? কবি বলতেছেন রুদিআর রিজালু জাহালাতাও ওয়া খামুলা, মূর্খতার দুধ খাওয়ায় এবং নাম গন্ধ পরিচয়হীন সন্তানদেরকে দুধ খাওয়ায়। ওই সন্তান সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না, কারণ তার মা তো ইলিটারেট, তার মা তো মূর্খ, কিছু জানে না। শুধুমাত্র চেহারা, স্বাস্থ্য আর যৌবন দেখে কোনো মহিলাকে বিয়ে করে শ্বশুর বাড়িতে আনলে সন্তান হবে, তবে সন্তানরা হবে মূর্খ। আমি বলিনি, এই কথাগুলো বিজ্ঞ মানুষের কথা। সেজন্য আমাদের মায়েদের প্রতি যত্নবান হওয়া, শিক্ষার ব্যাপারে যে পরিমাণ যত্নবান হওয়া দরকার ছিল, দুর্ভাগ্যজনক সত্য হলো আমাদের এই বাংলাদেশের পরিবেশে আমরা আমাদের মেয়েদেরকে আসল শিক্ষা দিতে পারিনি। আজকে যে সমাজের সন্তানেরা যে বিয়াদব, রাগ করবেন না, আজকে সন্তানেরা মুরব্বীদেরকে সালাম করতে পারে না, সম্মান দিয়ে কথা বলতে পারে না, সাইকেল চালা গায়ে বাজায় গেলেও নামে বলতে পারে না যে কাকা ভুল হয়েছে আমার মাফ করে দেন, বলতে পারে না। কারণ হলো এরা তাদের পরিবার থেকে এগুলো শেখে নাই। এজন্য আমাদের মায়েদের কোরআনের শিক্ষা খুব প্রয়োজন। যদিও সেনেহাসপদ মাওলানা আব্দুল্লাহ সে একটা মহিলা মাদ্রাসা, বয়স্ক মহিলা মাদ্রাসার উদ্যোগ নিয়েছে এবং এখানে বয়স্ক মহিলাদের শিক্ষার ব্যবস্থা আছে। যাই হোক, তবু অন্তত বয়স হয়ে গেলেও তো তারা শিক্ষার জন্য সুযোগ পাবেন। তবে আমার একটা সুন্দর সন্দেহ আছে যে আসলে এই বুড়ো বয়সে কয়জন মহিলা আসবেন। অধিকাংশরাই ভাববেন আমরা জানি না, তো জানি না, থাক। আসবেন কিনা সেটা সন্দেহ। তবে আমি মা বোনেরা যারা আলোচনা শুনতেছে, আমার পরামর্শ হলো শিখুন, সুযোগ থাকলে বসে পড়ুন, কোরআনের আঙিনায় নিজেকে পরিচয় দিন যে আমি একজন কোরআনের ছাত্রী। হতে পারে আল্লাহ তাআলা এই ছাত্রী হওয়ার সুবাদে আপনাকে, আপনার পরিবারকে আল্লাহ তাআলা কোরআন ওয়ালা বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসীরের মধ্যে এসেছে যে নূহ আলাইহিস সালাম যখন ওই যে নৌকা বানাইছিলেন, তখন
যখন সবাই বিরোধিতা করে নৌকার মধ্যে মলমূত্র ত্যাগ করেছিল, সেটা আপনারা জানেন। সেখানে একটা ঘটনা আছে। আবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মিশরের বাজারে বিক্রি করা হচ্ছিল, তখন অনেকেই কিনতে আসছিল। তো তার ভিতরে সর্বোচ্চ মুদ্রা দিয়েছিল 3000 দেওয়ান দিয়ে একজন ব্যক্তি ইউসুফ আলাইহিস সালামকে কিনেছিল। দেবেন, আমরা যেমন মুদ্রার নাম টাকা, আমেরিকার মুদ্রার নাম ডলার, সৌদি মুদ্রার নাম রিয়াল, তখন মিশরের যে মুদ্রা প্রচলিত তার নাম ছিল দেবেন। তো 3000 দেবেন দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে কিনেছিল সেই সময়ে মিশরের সেনাপ্রধান পুতিফার। তো একজন মহিলা কিনতে আসছিল, তাফসীর ইবনে কাসির এসেছে। তো মহিলাকে জিজ্ঞেস করলো, তুমি তো গরিব মানুষ, তুমি তো কিনতে পারবে না, তা খালি খালি এই আসলে কেন? তো বললো যে আমি ইউসুফে কিনতে পারবো সেটা আমি জানি, কিন্তু ক্রেতাদের কাতারে যে আমার নাম লেখা হয়েছে এটাই আমার সার্থক, আমি ইউসুফে কিনতে চাইছিলাম। ক্রেতাদের কাতারে। আমি মাদেরকে বলছি, আপনি কোরআন শিখতে পারুন না পারুন সেটা কথা না, আপনি যে কোরআনের ছাত্রী হিসেবে নিজেকে নাম লেখালেন এটাও নাজাতের ওসিলা হতে পারে। সেজন্য আমি বিশেষ করে মায়েরা বোনেরা যারা যেখানে আছেন, রাগ করবেন না আমার কথায়। আমি আপনাদের এলাকায় নতুন এসেছি, হয়তোবা কখনো কোথাও নাম শুনেছেন, নাও শুনতে পারেন। আমি একটু খুব কঠিন কথা বলি। সত্যি যদি একজন মা তার নিজের মধ্যে পেটের মধ্যে যদি সঠিক জ্ঞান না থাকে, তাহলে তিনি তার সন্তানকে শিখাবেন কি? আর সন্তান তো মায়ের দিকেই তাকায় থাকে, মা যা শেখে মায়ের চোখের ইশারা দিয়ে সন্তান সামনের দিকে দৌড়ায়। এবার আর একটু কথা বলবো, মায়েরা বোনেরা যারা আপনারা স্ত্রী হিসেবে স্বামীর সংসারে এসেছেন, আপনি কি জানেন আপনি স্ত্রী হিসেবে আপনার মধ্যে কোন কোন বৈশিষ্ট্য বা গুণ থাকলে আল্লাহ আপনাকে একজন নেককার স্ত্রী হিসেবে পছন্দ করেন? আমার মেয়েটা স্বামীর বাড়িতে যাবে, স্বামীর বাড়িতে যাওয়ার আগে তাকে বলে দিতে হবে, তুমি যে স্বামীর সংসারে যাবা, তোমার মাও আমার সংসারে এসেছিল, তুমিও তোমার মায়ের সন্তান, তুমি আর এক বাড়িতে স্বামীর সংসারে স্ত্রী হয়ে যাচ্ছ। তোমার মধ্যে এই দুইটা গুণ থাকলে আল্লাহ তাআলা তোমাকে একজন পৃথিবীতে সম্মানজনক স্ত্রী হিসেবে তোমাকে আল্লাহ গণ্য করবেন। আমরা জানি না? সূরাতু আন-নিসা আয়াত 34, এর মধ্যে আল্লাহ তাআলা আয়াতটা একটু লম্বা, মাঝখানে দুইটা কথা আল্লাহ বলেছেন। ফাস-সালিহাতু কানিতাতুন হাফিযাতুন লিল-গায়বি বিমা পৃথিবীতে যত নারীরা স্বামীর অধীনে আছে, ওই সকল নারীদের মধ্যে নেককার হলো তারা, ফাস-সালিহাতু, নেককার স্ত্রী হলো তারা। এটি আল্লাহর দেওয়া বৈশিষ্ট্যের কথা। কানিতাতুন, যারা স্বামীর আনুগত্যকারিণী হবে। কার আনুগত্য করবে? আপনারা একটু কোন কার আনুগত্য করবে? স্বামীর আনুগত্য করবে। আল্লাহ বলতেছেন আল্লাহর আনুগত্য তো আছে, এখানে হলো স্বামীরও আনুগত্যকারিণী হতে হবে। আপনার উঠে যাওয়ার দরকার, আপনি বসেন তো, আপনি বসেন। আপনি অস্থির হয়ে যাচ্ছেন, আপনি শুনতে পারতেছেন, আপনি এইবার উনি 4 বার উঠেছেন। আমি তো মাস্টারের মানুষ, আমার সমস্যা আছে। আরে কথা আসতে কবে কেন? ও তো বাচ্চা, ওরা তো আসতে কত জোরেই করবে। আপনি আসেন, আপনি হাতিকে আসেন। ফাস-সালিহাতু কানিতাতুন, নেককার স্ত্রীদের বৈশিষ্ট্য হলো, আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় স্ত্রীদের বৈশিষ্ট্য হলো কানিতাতুন, স্বামীর আনুগত্য করা। বৈধ কাজে, শরীয়ত সম্মত কাজে স্বামীর আনুগত্য করাটা হলো স্ত্রীদের 1 নম্বর বৈশিষ্ট্য, যা আল্লাহ পছন্দ করেছেন। 2 নম্বর হলো হাফিযাতুল লিল-গায়বি বিমা হাফিযাল্লাহ, এবং হেফাজতকারিণী। স্বামীর সংসারে স্বামীর অনুপস্থিতিতে স্বামীর সম্পদগুলো যারা হেফাজত করবে তারা হলো আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ স্ত্রী। একসাথে দুইটা গুণ, স্বামীর আনুগত্য করা, স্বামীর সম্পদের হেফাজত করা। স্বামীর সংসারে স্ত্রীদের কাছে 4টা সম্পদ থাকে,
যে চারটা সম্পদ হেফাজত করা স্ত্রীর দায়িত্ব। কারণ আমরা পুরুষেরা আমরা তো রুজি রুটির সন্ধানে ব্যাংক চালাতে চলে যাব কাটাখালীর মোড়ে, জলছত্রের মোড়ে, রূপসায় চলে যাব, কেউ চাকরি করতে খুলনায় যাব, কেউ চট্টগ্রাম, ঢাকা, কেউ সৌদি চলে যাব। সংসারে কিছু জিনিস থাকবে আমার স্ত্রীর দায়িত্বে। স্ত্রীর দায়িত্ব হলো এই চারটা জিনিস হেফাজত করা। স্বামীর গায়েব হলে, স্বামী অনুপস্থিত হলে কয়টা জিনিস হেফাজত করবে মহিলারা? চারটা। এক, স্বামীর সন্তান। স্বামীর সন্তান বিস্তারিত বলবো না, বুঝে নেন শুধু। স্বামীর কোন সন্তান যদি স্ত্রীর গর্ভে থাকে, স্বামীর বিনা অনুমতিতে কোন অবস্থাতে সেই সন্তান নষ্ট করা যাবে না। পৃথিবীতে যেটা জন্মগ্রহণ করেছে সেটাকে কোনো অবস্থাতে কষ্ট দেওয়া যাবে না। দুই, স্বামীর আব্বা আম্মা। স্বামীর আব্বা আম্মা, স্বামীর অনুপস্থিতিতে পুত্রবধূরা শ্বশুর শাশুড়ির যত্ন করবেন। অবশ্য কিছু মশলা মশাইল এখন কঠিন আকারে কেউ কেউ দিচ্ছেন। গত পরশুদিন বৃহস্পতিবার আমার এক ছাত্র সে এসেছেন যে একটা মাসআলার ব্যাপারে। কোন ইমাম সাহেব ফতোয়া দিয়েছেন মসজিদে যে পুত্রবধূর জন্য শ্বশুর শাশুড়ির খেদমত করা ফরজ না ওয়াজিব না। এই কথা বলার পর মুসাল্লির ইমাম সাহেবকে ধরেছে যে আপনি মশলা পাইছেন তো। তো সে কইছে আমার দলিল আছে, অনেক দলিল আছে। যাই হোক, মুসাল্লিরা শেষে ওনার উপর একটু শেলেশ বাক্য, তার মানে একটু বাংলায় আর কি গালাগালি দিচ্ছে, বুঝতে পারছেন তো। যাই হোক, কেউ কেউ বলতেছে যে এই পুত্রবধূদের জন্য শ্বশুর শাশুড়ির খেদমত করার প্রয়োজন নাই, দরকার নেই, ওয়াজিব না। কথা যদি কেউ করে থাকে হয়তো আমি বলে নিলাম যে ঠিকই আছে। তো তোমার সন্তানও যেটা বেশি আরো বিয়ে দিলি জানো তা আমার পুতির বোধ, তোমার পুতির বোধ তোমার খেদমত না করে, সেটা আমি দোয়া করে দিলাম। তখন তুমি বুঝতেই পারবে যে ঠেলাটা। স্বামীর পিতা মাতা যারা ঘরে থাকবে, সংসারে থাকবে, তারা স্বামীর অনুপস্থিতিতে স্ত্রীর কাছে ভালো আচরণ পাবে। এটি আমি বলিনি, আল্লাহ বলে দিয়েছেন। কয়টার কথা বললাম? দুইটা। চারটার দুইটা বলেছি। স্বামীর সন্তান, স্বামীর আব্বা আম্মা। তিন, স্বামীর সম্পদ। স্বামীর সম্পদ একটু কম আপনারা করি গুণ হবে, আপনারাও বোঝ দেন। আপনারা মায়ের বিয়ে দেবেন না, মায়ের একটু বার্তা নেন যে তোরে তো বিয়ে দেবো, সৌর বাড়ি যে কি কি এর একটু কম, তোর মা যায় দিছে তা যেন না করিস। তোর মা তো বাপের বাড়িতে শিয়ে আসতে পারিনি, আমি বাপ হিসেবে তোর দুটো কথা শিয়ে দিই। মৌলানা মনিরুজ্জামান করে গেছে, ওই কথা দুটো করে শিয়ে দিই। কথা বুঝতে পারতেছেন তো? তিন নম্বর হলো স্বামীর সম্পদ। আমি অনেক পরিবারের কথা জানি যে স্বামী বেচারা সাইকেল কিনে মাথায় এরে ভ্যানে এরে বাড়ি উঠে উঠে, আর বউ এই পাশে আরেকজনের কাছে বেঁচে কি হলো বেঁচে দিচ্ছে। কার সম্পদ? তা স্বামী বেচারা হিসেব করে সাইল হিসেব করে আনিছে যে আমার এই সালি 25 দিন হয়ে যাবে, 22 দিনের দিন কললে সাইল করলাম না, সাইল ঘুরে গেছে। সাইল ঘুরে যায় কি তাহলে তো আরো 3 দিন হবে। সারাদিন খাইছি এক জারিতি বেটা মানুষদের কিছু কর নেই। স্বামীর অনুপস্থিতিতে স্বামীর সম্পদ হেফাজত করার দায়িত্ব কার? বলেন, একটু বলেন। এটা আমি বলেছি না, কোরআনে আছে। আপনারা বেশ বিশ্বাস তো হবে। তারপরে একটু সূরা নিসা 4 নম্বর সূরা 34 নম্বর আয়াত ওতে দেখেন লেখা আছে। 4 নম্বর সম্পদ হলো স্ত্রীর দেহের মধ্যে স্বামীর যৌবনের অংশ আছে, সম্পদ। স্বামীর অনুপস্থিতি স্ত্রী তার এই যৌবনের ভাগ কাউকেই দেবে না। এটাও হাফেজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, যা আল্লাহ তোমাকে হেফাজত করার দায়িত্ব দিয়েছেন। একজন মহিলাকে তো শুধুমাত্র একজন পুরুষ বিয়ে করে বাড়িতে জন্য আনবে না যে সে তো শুধু তাকে খাওয়াবে আর সে একটু একদম পুতুলের মতো বসে থাকবে। তার উপরে অনেক দায়িত্ব আল্লাহ তাআলা দিয়ে এই সংসারে তাকে এনে হাজির করে দিয়েছেন। আমার কথাগুলো হয়তো মা বোনদের কাছে একটু তিক্ত লাগতে পারে, কিন্তু তিক্ত না, এটাই বাস্তবতা। চলুন এবার আমি এক ঝাঁক মায়ের দাবি করব, যেহেতু রাত বেশ হয়ে যাচ্ছে আর
আমি যেহেতু রামপাইলে মানুষ, আমার এলাকায় একটা কথা আছে, কোন জিনিসই 12টা বাজাতে হয় না। এরকম কথা কি আপনি ভাই কেউ কয়? কোন জিনিসই 12টা বাজাতে হয় না। আজকে যে এই যে ওয়াজ মাহফিল তো 12টা বাজাতে আর 13 মিনিট আছে, 12টা বাজাতে আর 13 মিনিট আছে। তো আমি এই 13 মিনিটের মধ্যেই আর কি 12টা বাজাবো দিয়ে আমি দোয়া করে দেব, অথবা আপনাদের যদি পরবর্তী প্রোগ্রাম থাকে আপনারা চালাবেন। সেটা হলো আমাদের এই সমাজে এক ঝাঁক কোরআনওয়ালা মা দরকার। এটা ব্যতিক্রম আর একটা কথা, আমাদের এই সমাজে এক ঝাঁক কোরআনওয়ালা মা দরকার। কি বলছি বলেন তো? কেন কোরআনওয়ালা মা দরকার? কেন? কোরআনওয়ালা মা ছাড়া কোরআনওয়ালা সন্তান জন্ম দিতে পারে না। আমরা চাই আমাদের সমাজে এক ঝাঁক জান্নাতি মা। আমাদের এই ছোট ছোট পরিবারের ভেতর থেকে কিছু জান্নাতি মা তৈরি করতে হবে, যারা আগামী দিনে জান্নাতি সন্তান পৃথিবীকে উপহার দেবে। আমরা বেনামাজি মা তৈরি করে বেনামাজি সন্তান পাচ্ছি। আমরা চরিত্রহীন মা তৈরি করে শ্বশুর বাড়িতে পাঠায় দিয়ে চরিত্রহীন সন্তান পাচ্ছি। অশালীন শব্দ ব্যবহারকারী মেয়েদেরকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিয়ে সন্তানদেরকে অশালীন ভাষা প্রয়োগকারী হিসেবে আমরা সমাজে পাই। রাগ করবেন না, আমি একটা ছোট্ট উদাহরণ দেই। আমার কোন এক জায়গায় আমি শুনতেছি একজন মা তার সন্তানকে গালি দিচ্ছে। আগে একটা শব্দ কইছে, পরে বাচ্চা কইছে। ওই শব্দটা আমি ওয়াজ মাহফিল সেই জন্য বলতে পারলাম না, বুঝেছেন তো? ধরেন কইছে যে আশের বাচ্চা, আশের বাচ্চা মানুষ করতে যায় আমার জীবনটা শেষ। তো আশের জায়গায় 2 ভাত, ওই জায়গায় কইছে 4 ভাওয়ালা। আপনারা একটু আমাকে বলবেন ওই হাঁসটা কিনা, যে হাঁসের বাচ্চা উনি পালন করতে যাইয়ে হিমশিম খেয়ে যাচ্ছে,